আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ অনেক দিন পর আসছিলাম নদীর ধারে, খুব সকালে। পরিবেশটা, চতুর্দিকটা একবারে কেন জানি থমথমে মনে হচ্ছিল। কোনো লোকজন নাই, কেউ নাই, আমি শুধু একা একা পথে হাঁটতেছি। অনেকটা অন্যরকম লাগছিল, যার কারণে একটু ভিডিওটা করলাম, যাতে করে আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে পারি। দেখেন চতুর্দিকটা সবুজ আর সবুজ, কৃষি আবাদের জমি। এর পাশ দিয়ে যাচ্ছি, যাইতে যাইতে ওই দূরেই দেখা যাচ্ছে নদী। তবে নদীর কাছ পর্যন্ত একটু যাব। তো একটা কাজে আসছিলাম একজনকে খুঁজতে, তো খুঁজতেছি আর খুঁজতেছি, কিন্তু তার দেখা মিলতেছে না। দেখি সামনে গিয়ে তাকে পাই কি না। একেবারে নদীর কাছ পর্যন্ত হয়তোবা যাইতে পারবো না, কারণ এখান থেকে আমাকে আবার ফিরতে হবে বাসার দিকে। ওই দেখা যাচ্ছে নদী, নদীর পানিটা দেখা যাচ্ছে। আমার সকালে কিংবা সন্ধ্যায় এরকম নদীর ধারে সবুজ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে আসতে পারলে অনেক ভালো লাগতো। সবসময়ের জন্যই অনেক দিন যাবৎ এরকম আসা হয় না, নদীর ধারে চতুর্পাশটা দেখা হয় না। ছোটোবেলায় এখানে অনেক মাঠ প্রান্তর ফাঁকা থাকতো, সব অনেক খেলাধুলার মাঠ পেতাম আমরা এখানে। ফাঁকা জমিতে দেখা যায় ক্রিকেট বলেন, ফুটবল বলেন, সব ধরনের খেলাধুলা করার মতো একটা পরিবেশ ছিল। এখন আর নাই, এখন আর গাছালি মাঠ, ক্ষেতের ফসলের মাঠ থেকে শুরু করে সব কিছু আবাদের জমিতে ভরে হয়েছে। সব কিছুতে এখন আবাদ ফসল হয়, এই জন্য আর মাঠ ফাঁকা থাকে না, তেমনটা খেলার জায়গাও পাওয়া যায় না। এখন চতুর্দিকে এরকম গাছপালা আর সবুজ ফসলের জমি ছাড়া আর কিছু চোখে পড়ে না। আর নদীটার ধারে একটু কিছু থাকে। এই যে এইভাবে বলতে বলতে আমার বাসার দিকে ফেরত আসলাম। জমির ভিতর দিয়ে কুষারের জমি, কলার জমি, বাঁশঝাড়, অনেক কিছু দেখতে দেখতে ফিরতেছি বাসার দিকে। এই যে চলে আসছি আমার বাড়ির সামনের বাগানে, কলার বাগান। তারপর আমার একেবারে বাড়ির কাছে চলে আসছি। এইটুকু দেখানোর চেষ্টা করলাম আপনাদের সঙ্গে। সবুজ প্রকৃতি সকালবেলা একটু হাঁটা চলাফেরা করতে পারলে সারাদিনের জন্য মনটা অনেক অংশে ভালো হয়ে যায়। আমার বাড়ির পিছনটাও অনেকটা সবুজে ঘেরা। তো নতুন করে আবার এখানে কিছু গাছ লাগানো হবে ইনশাল্লাহ এই বর্ষা মৌসুমেই। তখন দেখাবো বাগানটার সৌন্দর্য। সঙ্গে থাকার জন্য অনেকদিন পর আসছিলাম নদী ধারের জমিগুলো দেখার জন্য, খুব সকালেই। তো সকালে আসি দেখি মাঠের মধ্যে কেউ নাই। একটু খারাপ লাগতেছিল যে কি কেমন একটা অবস্থা। সঙ্গী থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা।